কোরবানির ঈদে অনেকেই বিভিন্ন জনের সাথে ভাগে কোরবানি দিয়ে থাকে, কিন্তু যারা এই ভাগে কোরবানি দেন তারা কোন উপায়ে কোরবানি দিয়ে থাকে? তাদের কোরবানি কি শুদ্ধ হয়? কোন কোন ব্যক্তির সাথে কোরবানি অংশীদার হলে ভেস্তে যেতে পারে সব অংশীদারদের কোরবানি? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। বর্ণিত আছে, কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ ভীতি তার কাছে পৌঁছায়। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। দেশের মুসলিম সমাজে কোরবানিতে অন্যকে শরিক করার প্রচলন রয়েছে। এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে বৈধ, তবে কাউকে শরিক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয় রয়েছে। এর একটি হলো উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 বা 6 ভাগে কোরবানি করা জায়েজ রয়েছে। উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স 2 বছর হতে হয়। গৃহপালিত হালাল চতুষ পর্যন্ত হবে। বন্য প্রাণী কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। ভেড়া, ছাগল, দুম্বা এগুলো 1 বছর হতে হবে কমপক্ষে। দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, 1 বছর পূর্ণ না হলেও যদি মনে হয় 1 বছরের মতো দেখা যায় বা ওর সম পর্যায়ে, তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে এটি এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। কোরবানির পশুর মধ্যে কোনো খুঁত যেন না থাকে, যেমন ল্যাংড়া অথবা এই শিং ভাঙা অথবা লেজ কাটা। এছাড়াও কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে, কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকদের কোরবানি শুদ্ধ হবে না। কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হলো অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে, কারণ শরিকদের কারো নিয়ত গলদ হলে কারো কোরবানি শুদ্ধ হবে না। এই বিষয়ে ফতোয়া কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শরিক নির্বাচন করতে হবে। আরেকটি বিষয় হলো, হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। কাজেই যদি কারো সম্পদে হালাল উপার্জন না থাকে, তিনি যদি অবৈধভাবে উপার্জন করে থাকেন, তার সাথে অংশীদার হলে সেই কোরবানিও কবুল হবে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।